নবী এবার ডাক দিয়ে বলে, জিবরাইল আমি কাঁদি কেন তুমি বুঝবা না, আমি কাঁদি কেন তুমি জানো না। সন্তান যদি বিদেশের মাটিতেও থাকে আর যদি মা বাবা শোনে আমার সন্তান ভালো আছে, মা বাবার কলিজা শান্তি পায়, কিন্তু আমার বড় ভয়, আমার ভয় কোন জায়গায় তুমি জানো না। আরে আমার উম্মত তো বড় দুর্বল, আমার উম্মত বড় দুর্বল। আরে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, মা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আরে নবী, যতদিন পর্যন্ত আপনি আপনার উম্মতের মাঝে থাকবেন, আপনার উম্মত যত বড় গুনাহ করুক, আমি আল্লাহ তাদেরকে অতীতের উম্মতের মতো করে নগদে আযাব দিয়ে ধ্বংস করব না। ও জিবরাইল, আমার বড় ভয় হয় দুনিয়ার জমিন থেকে চলে গেলে আমার এই উম্মতগুলো তো বড় দুর্বল, আমার উম্মতগুলো তো বড় দুর্বল। না জানি আমার আল্লাহ আযাব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেয় কিনা, না জানি আমার আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে দেয় কিনা। এটা দোস্ত তুমি জানো না তোমার নবী কেমন কাঁদছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ আমার হাবিব এক রাত একটা আয়াত পড়ে পড়ে শুধু কেঁদেছেন আর কেঁদেছেন। তার পাটা পিলারের মতো শক্ত হয়ে গেছে, কিন্তু আয়াত পড়া ছাড়ে নাই। সারা রাত একটা আয়াত পড়ে কেঁদেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক। আযাব গজব আল্লাহ আমাকে দেয় না কেন, এই বিষয়টা শোনার দরকার আছে না নাই? নগদে আযাব দেয় না কেন, এটা শোনার দরকার আছে না নাই? আমার নবীর জীবনের শেষ লগ্নের দোয়ার কারণে দোস্ত আমারে আপনারে আযাব দেয় না, আমারে আপনারে আযাব দেয় না। আহা, আমার নবী যখন অসুস্থ, এই অবস্থার ভিতরে আমার নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন অনেক অসুস্থ, গড়ের দরজার সামনে আইসা কে যেন সালাম জানায়, ভিতরে ঢুকবার জন্য পারমিশন চায়। আমার নবী ফাতেমাকে ডাক দিয়ে বলে, মা রে একটু দেখ না গড়ের দরজার সামনে কে আসছে, ঘরে ঢুকবার জন্য পারমিশন চাচ্ছে। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা তিনি এবার গড়ের দরজাটা খুললেন, খোলা তাকায় দেখে আহারে গড়ের দরজার সামনে থেকে চিৎকার মেরে রাসূলুল্লাহর কাছে চলে আসলেন। আল্লাহর নবীকে এবার ডাক দিয়ে বলেন, আব্বা ঘরের দরজার সামনে যে লোকটাকে দেখে আসলাম, যাকে আমি আরবেও দেখি নাই আজমেও দেখি নাই, আব্বা সেই লোকটার পা হলো জমিনের বুকে, মাথা হলো আসমানে। আমার নবী তখন তিনি বুঝতে পারলেন সে আর কেউ নন, তিনি হলেন মালাকুল মাউত আজরাইল। ওই ইমানদার মুসলমান দিলটাকে একটু নরম করেন, একটু বুঝেন, বোঝার চেষ্টা করেন যে নবী আমার আপনার জন্য সারা জীবন কাঁদছেন, কত পরিমাণ কান্না করছেন। এই কান্নার গণনা আমি আপনাদেরকে বর্ণনা আমি কোনোভাবে দিতে পারবো না। আমার নবী বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন তিনি এবার ফাতেমাকে ডাক দিয়ে বলেন, মারে যে ঘরে ঢুকবার জন্য পারমিশন চায়, আমাকে সালাম জানায়, সে আর কেউ নন, সে হলো মালাকুল মাউত আজরাইল। আল্লাহর নবীর মেয়ে ফাতেমা এবার ডাক দিয়ে বলে, আব্বা আপনি এই মুহূর্তে অসুস্থ, মালাকুল মাউত আজরাইল কেন আসলো আব্বা বলেন, আমারে বলেন। আরে আব্বা আপনি তার ঘরে ঢুকবার জন্য পারমিশন দিয়েন না। আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন, ফাতেমা এটা এমন একজন, সে কারো ঘরে ঢুকবার ক্ষেত্রে পারমিশন চায় না, কারো ঘরে ঢুকবার ক্ষেত্রে অনুমতি চায় না, কিন্তু এটা আমি রাসূলুল্লাহর সম্মান, আমি রাসূলুল্লাহর শান এবং মান, আমার ঘরে ঢুকবার ক্ষেত্রে সে সালাম জানায়, পারমিশন চায়। ওহো মুসলমান, তোমার আমার নবীর শান এবং মান তুমি আমি বুঝলাম না, তোমার আমার নবীর শান এবং মান তুমি আমি চিনলাম না। এজন্য বলি তোমার আমার নবীকে চিনার চেষ্টা করো, বেশি বেশি করে সিরাতের কিতাব পড়ো। নবী যখন নাকি এই অবস্থায় বলতে লাগলেন, ফাতেমা বলে, আব্বা ওই মালাকুল মাউত আজরাইল যদি ঘরের ভিতরে এসে যায় আপনাকে নিয়ে যাবে। বলেন না আব্বা, আপনি যদি দুনিয়ার জমিন থেকে চলে যান তাহলে আমার কি অবস্থা হবে, আমি কেমন করে দুনিয়ার জমিনে থাকবো? ও আব্বা আপনি জানেন, ভালো করে জানেন, আমার ঘর এমন একটা ঘর যে ঘরের ভিতরে 2-4 দিন চলে যায়, ঘরের চুলার ভিতরে আগুন ধরে না, আগুন থাকে না। ও আব্বা আপনি জানেন না, আমার ঘরটা এমন একটা ঘর, আমার সন্তানগুলো খিদার তাড়নায় ছটফট করতে থাকে। আমার ঘরটা এমন একটা ঘর যে ঘরের ভিতরে অনেক সময় এমন হয় খাবার থাকে না। আব্বা ওই মুহূর্তে হাসান হোসেন যখন নাকি খিদার তাড়নায় ছটফট করে, আব্বা আমি আপনার কাছে পাঠায় দেই। যখন আমার হাসান আর হুসাইন আপনার চেহারাখানা দেখে সঙ্গে সঙ্গে তাদের খিদার তাড়না মিটে যায়। সুবহানাল্লাহ। মুসলমান কেমন ঘর ছিল তার, হযরত ফাতেমার ঘর আর আমার ঘর, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর আর আমার ঘর কেমন ব্যবধান দোস্ত। এজন্যই তো আল্লাহ পাক পরকালে কোনো বান্দা যদি বলে, আহা মালিক অভাবের তাড়নায় আজকে ইবাদত করতে পারে নাই, সেদিন আমার নবীরে হাজির করে বলবেন, বান্দা তুই কি আমার হাবিব থেকে বেশি অভাবী ছিলি?
তুই কি আমার হাবিব থেকে বেশি অভাবে ছিলি? আমার হাবিব তো এত অভাব ছিল, এত অভাব ছিল, যার ঘরের ভিতরে খাবার থাকতো না, ক্ষুধার তাড়নায় পেটের ভিতরে পাথর বাঁধতো, পাথর বাঁধতো। হায় মুসলমান, একটু নবীরে চিনার চেষ্টা করো, নবীরে বোঝার চেষ্টা করো। কোন নবীর উম্মত তুমি হইছো একটু বোঝার চেষ্টা করো। আমার নবী এমন অনাহারে থাকতেন, এত অনাহারে থাকতেন, আমার নবী দিনকে দিন দিনার ঘরের চুলার ভিতরে আগুন থাকতো না। ওরে মুসলমান বন্ধুরা, ওই মেয়ে দিনার মেয়ে হযরতে ফাতেমার ঘরের অবস্থাটা শোনো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সকাল বেলায় হাঁটতেছেন, সকাল বেলায় যখন পায়চারি করতেছেন, আল্লাহর নবী হযরতে আলীকে দেখা মাত্র ডাক দিয়ে বললেন, আলী এত সকালে কেন হাঁটো, কি জন্য হাঁটো? আল্লাহর নবীকে উত্তর দিয়ে হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি এই কথা আপনারে বলতে পারবো না, আমার বড় লজ্জা লাগে, আমার বড় লজ্জা লাগে গো নবী, আমার বড় লজ্জা লাগে। কেননা আপনার মেয়েটা তো আমার ঘরের ভিতরে। ও নবী জানেন না, আজকে 3 দিন হয়ে যায় আমার ঘরের চুলার মধ্যে আগুন ধরে না, আজকে 3 দিন হয়ে যায় আমার ঘরের চুলার ভিতরে আগুন ধরে না। নবী এবারে ডাক দিয়ে বলে, আলী রে, আমি তোরে কি কথা শোনান দিব, কি বলবো শোন। আমি তো এমন একজন মানুষ, তোর ঘরে তো 3 দিন যাবত খাবার নাই, আমার ঘরের ভিতরে আর 4 দিন হয় আমার ঘরের চুলার ভিতরে আগুন ধরে না, আগুন ধরে না। হায় মুসলমান, কয়দিন না খায়া তুমি দিনটা কাটাইছো? কয়টা বেলা না খায়া তুমি থাকছো? আমারে বলো। তোমার ঘরের ভিতরে খাবারের অভাব নাই, তোমার মালিক তোমার ফ্রিজ ভর্তি খাবার দিয়ে রাখছেন, তুমি গোদাম ভর্তি তোমার চাল দিয়ে রাখছেন, তোমার এভাবে করে সুন্দর পানীয় ব্যবস্থা করে দিয়েছেন, তারপরও মালিকের নাফরমানি তুমি ছাড়তে পারো না। হায় মুসলমান, হযরত আলী যখন এই কথা বললেন, নবী আমার জানান দেন, আলী তুমি তোমারে কি করতে পারি? তাহলে শোনো, ওই যে খেজুর গাছটা দেখো, ওই খেজুর গাছের গোড়ায় যা বলবা, আমি রাসূলুল্লাহ বলেছি কিছু খেজুর দেওয়ার জন্য। হযরত আলী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা ভালো করে শোনো, আমি ওই খেজুর গাছের কাছে গেলাম, টাকা দেখি খেজুর গাছে খেজুর থাকবে তো দূরের কথা, একটা সবুজ পাতা পর্যন্ত নাই। আমি যা ডাক দেয়া বললাম, এরে গাছ, আমার রাসূল বলেছেন একটু খেজুর দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে এমন অবস্থা হলো, ওই গাছ থেকে মুহূর্তের মধ্যে তাজা তাজা খেজুর পড়তে বিন্দু পরিমাণ সময় নিল না। সুবহানাল্লাহ, আমার রাসূলের এটা মুজিজা ছিল দোস্ত। আল্লাহর নবীর মেয়ে যখন এই কথা বললেন, ওগো নবীজি, ওগো আমার আব্বা, আপনি চলে গেলে কেমন করে আমার অবস্থা হবে, কি মন করে আমার দিন যাপন আমি করব? নবীজি এবার হযরতে আয়েশা ফাতেমাকে কানে কানে একটা কথা বলেছিলেন, যে কথাটা পরক্ষণে আমি আপনাদের বলছি। আল্লাহর নবী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন নবীর মেয়েকে জিজ্ঞাসা করেছিলেন, আব্বা, তোমার আব্বা মৃত্যুর আগে তোমারে কি বলছে? আরে হযরতে ফাতেমা বলেন, মারে, আমি চলে যাবার পরে এই জমিনের বুকে তোর বেশি দিন কষ্ট করতে হবে না। এই জমিন থেকে চলে যাবার পরে, ও ফাতেমা, এই জমিনের বুকে তোর বেশি দিন কষ্ট করতে হবে না। আমার পরিবার থেকে সর্বপ্রথম যে আমার সাথে মৃত্যুর মাধ্যমে মোলাকাত করবে, সেই হলে তুই ফাতেমা। এর দোষ নবীর ওফাতের লগ্নে কত কষ্টের স্মৃতি বিজড়িত। আজ নবী চিনলা না, নবী বুঝলা না। হায় মুসলমান, কপাল পড়া মুসলমান। আবার নবী এমতো অবস্থায় মালাকুল মাউত আজরাইলকে ঢোকার পারমিশন দিলেন। মালাকুল মাউত আজরাইলকে জিজ্ঞাসা করলেন, আসছো কেন বলো? বলে, আমি আসছি, আমার আল্লাহ জানা দিছেন, যদি যেতে চান আমার আল্লাহ বলেছেন নিয়ে যাওয়ার জন্য, যদি থাকতে চান আমার আল্লাহ বলেছেন রেখে যাওয়ার জন্য। নবী বলেন, জীবনে নিজ থেকে কোনো সিদ্ধান্ত নিই নাই। ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ হর গজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হর গজনা গুফতা তানা গুফতা রব্বে জলিল। তুমি বসো, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত বসো। জিবরাইল আসলো, জিবরাইল আসার পরে এবার ডাক দিয়ে বলে, কি খবর নিয়ে আসছো? আল্লাহ কি বলেছে? জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহু মাইয়িতুন। নবী, আপনিও মরণশীল, আপনার দুশমনরাও মরণশীল। নবীজি আমার বুঝে ফেললেন, আমার আল্লাহ আমাকে চান। ওহো মুসলমান, ওই মুহূর্তে আমার নবী কান্না শুরু করে দিলেন, কান্না শুরু করে দিলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, কাঁদেন কেন? কি জন্য কাঁদেন? সন্তানের জন্য বুঝি কাঁদেন? শোনেন, সন্তানের ব্যাপারে কাঁদতে হবে না। সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আল্লাহ জানা দিছে আপনার মেয়ে ফাতেমা জান্নাতের সমস্ত রমণীদের সর্দারনি হবে।
আল্লাহর নবী তারপরেও কাঁদে। ওরে উম্মাত, একটু খেয়াল করো না, একটু দিলটাকে নরম করো না। আহা, নবীকে এবার বলতেছেন কাঁদেন কেন? কাদের জন্য কাঁদেন? আপনি বুঝি আপনার নাতির জন্য কাঁদেন? শোনেন, তাদের ব্যাপারে আল্লাহ জানা দিছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হবে আপনার দুই নাতি হাসান আর হুসাইন। আমার নবী তারপরেও কাঁদে, ডাক দিয়ে বলে কাঁদেন কেন? বুঝছি কাদের জন্য কাঁদেন, কাঁদেন তো ওই আপনার উম্মতের জন্য। যে নবী নিজের সন্তানের জন্য কাঁদে না, নিজের নাতির জন্য কাঁদে না, নিজের বিবির জন্য কাঁদে না, নিজের পরিবার পরিজন কারো জন্য কাঁদে না, সেই উম্মতের জন্য কাঁদে। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী কাঁদেন না, কাঁদেন না, আপনার উম্মতের সমস্ত খবরাবর আপনার কাছে পৌঁছে দেওয়া হবে। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আল্লাহর নবীর কোন একটা উম্মত যদি পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আমার রাসূলকে স্মরণ করে একবার দরুদ পাঠ করে, আমার আল্লাহ তার সমস্ত বায়োটা সহকারে আমার নবীর কানে ওই উম্মতের খবরটা পৌঁছায় দেন। নবী আমাদের স্থলভাগ থেকে কখনো বা কখনো সাইক্লোন, এভাবে করে করে টর্নেডো আছে। আমার বন্ধুরা, আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, বান্দা জল এবং স্থলে যত বিপর্যয় ঘটে এটা আমি আল্লাহ তোমাদেরকে কেন দেই? আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বান্দা জল এবং স্থলে যত বিপর্যয় ঘটে এগুলো তোমাদের হাতের কামানো। আমার ভাই, এই তো কিছুদিন হলো আমরা করোনা মহামারীতে আক্রান্ত ছিলাম, এটাও আমার আল্লাহর পক্ষ থেকে একটা গজব ছিল, গজব। এজন্য কেন আমাদের উপরে এত আক্রমণ, কেন বা আমাদের উপরে এইভাবে করে আমাদের উপরে এত আযাব? বলেন, আল্লাহ পাক আমাদের উপরে তুষ্ট নন, আমাদের উপরে নাখুশ। আমার ভাই, আমার বন্ধুরা, কেন, কি জন্য আমাদের উপরে নাখুশ? কারণ আমরা পৃথিবীর বুকে করার কথা ছিল নেকের কাজের প্রতিযোগিতা, আমরা করি গুনাহের কাজে প্রতিযোগিতা। আরো আস্তে কোন ঠিক? গুনাহের কাজের প্রতিযোগিতা আমরা কেমনে করি? বলি আমরা আজকে বর্তমান গুনাহের জন্য শুধুমাত্র কেবলমাত্র দৌড়াই। গুনাহের কাজ কেমন করে হবে আমরা সেই চিন্তা পরিকল্পনা প্ল্যান করি। আমার ভাই, আমার বন্ধুরা, আগেরকার উম্মতদেরকে তো আমার আল্লাহ গোনা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন কাউকে পানি দ্বারা, কাউকে আগুন দ্বারা, কাউকে আবার বাতাস দ্বারা, কাউকে মাটি দ্বারা আমার আল্লাহ মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু আমাকে আপনাকে আযাব আমার আপনার উপরে এত পরিমাণ আমার আপনার গোনা, এত পরিমাণ অন্যায় নাফরমানি আমরা আল্লাহর সাথে করি, তারপরও আমাকে আপনাকে আযাব দিয়ে, গজব দিয়ে নগদে আমার আল্লাহ ধ্বংস করে দেন না। এরও একটা মূল কারণ আছে। এই কারণটুকুন জানতে হলে আমার কথাগুলো শুনতে হবে। আমার মুসলমান বন্ধুরা, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন দেন না, তার মূল কারণটুকুন হলো আমার আপনার নবীর জীবনের শেষ লগ্নের দোয়া। ঠিক কিনা জোরে বলেন? কারণ আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি জীবনের শেষ লগ্নে এসে এই উম্মতের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ সমস্ত উম্মতদেরকে তো নগদে আযাব দিয়ে ধ্বংস করেছো, আল্লাহ আমার উম্মত তো বড় দুর্বল, আল্লাহ আমার উম্মতকে তুমি নগদে আযাব দিয়ে ধ্বংস করো না। আল্লাহ পাক সেই দোয়াটাই কবুল করেছেন, যার কারণে আমাদেরকে নগদে আযাব দিয়ে ধ্বংস করেন না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমি বুঝলাম না, আপনারা খুব তেনায় আছেন, সকাল থেকে ওয়াজ শুনতে শুনতে বড় ক্লান্ত বুঝি হয়ে গিয়েছেন। আমি তো জানি একটা কথা, এই অঞ্চলটা হলো খিরাম অঞ্চল, নানুপুর অঞ্চল, ওলামায়ে কেরামের পুণ্যভূমি। এখানকার মানুষগুলো অন্য অঞ্চলের মানুষের মতো না, বরঞ্চ এখানকার সাধারণত আলেম যারা আছে, অন্য অঞ্চলের আলেম এই অঞ্চলের সাধারণ মানুষ তা সমান। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাই, আমার বন্ধুরা, আপনাদের ঈমানের স্পিরিট বেশি থাকার কথা ছিল। আমি জানতে চাই সুবহানাল্লাহ অর্থ কি? মাশাআল্লাহ, হুজুর রাদি জানেন না আপনারা?
আপনাদেরকে না মাওলানা বানায়া দিলাম। সুবহানাল্লাহ অর্থ হলো তানজিহাল্লাহ, আমার আল্লাহ তুমি পবিত্র। আমরা যখন সুবহানাল্লাহ বলি তখন বলি আল্লাহ তুমি পবিত্র। ও মুসলমান বন্ধুরা, জানতে চাই আমার আল্লাহ কি পবিত্র না অপবিত্র? আর চিল্লা জোরে বলেন। আমি জানতে চাই এই জমিনের মালিক কে? শাহাদাত আঙ্গুলি উঁচু করে বলেন কে? হাত যারা উঠাই নাই সাবধান, হাত উঠান, সবাই সবাই উঠান, টান টান করে উঠান, ভালো করে উঠান, চাদরের নিচ থেকে হাতটা সরায় উঠান। আমি জানতে চাই এই জমিনের মালিক কে? আরো জোরে বলেন কে? এই জবানের মালিক কে? আর জবানটা খুইলা বলেন কে? মুসলমান, এই জমিনের মালিক আমার আল্লাহ, এই জবানের মালিক আমার আল্লাহ। দলিল নেন, আমার আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এর বান্দা রহমানকে জানো, রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। আমার আল্লাহ বলেন এর বান্দা রহমানকে জানো, রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আমার আল্লাহ বলেন এর বান্দা রহমানকে জানো, রহমান হলেন তিনি, কথা বলার যোগ্যতা দিলেন যিনি। ও আজকে খিরামের মুসলমান, একটা কথাই বলতে চাই, আমার আল্লাহ এই পৃথিবীর বুকে অনেককে জবান দিয়েছিলেন, কিন্তু জবান অপব্যবহার করার কারণে জবানটাকে বন্ধ করে দিয়েছেন। পৃথিবীর সমস্ত ডাক্তার দ্বারা জবানটাকে খুলতে পারে নাই। ও খিরামের মুসলমান, আমার আল্লাহর জমিনের মধ্যে বসে আমার আল্লাহর দেয়া জবান দিয়ে আমার আল্লাহর পক্ষে বন্দনা গাইতে গিয়ে, আমার আল্লাহর প্রশংসা করতে গিয়ে, আমার আপনার যদি জেল হয়, আমার আপনার যদি জরিমানা হয়, আমার আপনার যদি ফাঁসির কাস্তে ঝুলতে হয়, ফাঁসির কাস্তে ঝুলে শাহাদাতের সুদাপান করতে প্রস্তুত কারা কারা? দু হাত টানলে উঠায় দেখা। কপাল পরা মুসলমান, একটা তাকবীর দেওয়ার মুসলমান নাই। এই মেয়ে দাঁড়ায় দেন, বয়া বয়া গাল কোরআনের আলো। এই হাত উঠান, চুপ থাকেন, চুপ থাকেন, বুঝছি আপনারা কি মুসলমান, গুণে ধরা মুসলমান। হাত উঠান, টান টান করেন, জাকি দেন, জাকি দেন, ভালো করে কাশি দেন একটা এবার। হ্যাঁ, আরো জোরে, হ্যাঁ, গলা ক্লিয়ার করেন। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো, আজকের মাহফিল সফল হোক, সফল হোক আজকের মাহফিল। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, নারে তাকবীর। সাবধান, পিছনেরা কিন্তু মুখটা বন্ধ রাখছে। তাকবীর দিলাম কার? চিল্লা জোরে বলেন কার? হাতটা উঠা জোরে বলেন কার? খুশি হইছে কে? না, খুশি হইছে কে? কষ্ট পাইছে কে? নামটা আবার জোরে গণ না, নামটা শুনলো এমন শরীরের মধ্যে বীজ ওঠে। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা কি আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? জোরে বলেন কাকে? আর চিল্লা জোরে বলেন কাকে? আরে দোস্ত, একটা কথাই বলবি, আজকে তো তারিখের দিন হলো 10ই, আজকে ডিসেম্বর। আমি একটা কথাই বলি, আজকে বর্তমান বিভিন্ন মিডিয়ার মধ্যে আমরা জিনিস একটা লক্ষ্য করে দেখতে পাই, আজকে আল্লাহ আকবরের ধ্বনি নাকি কারো দলীয় কোনো ধ্বনি। আমি একটা কথাই বলতে চাই, আল্লাহ আকবরের এই ধ্বনি কারো কোনো দলীয় কোনো স্লোগান নয়, কারো দলীয় কোনো আপনার ধ্বনি নয়। একটা কথাই বলতে চাই, আল্লাহ আকবরের এই ধ্বনি সমস্ত মুসলিম তাওহীদি জনতার ধ্বনি। আরো চিল্লা জোরে বলতে হবে, ঠিক কিনা? অতএব আল্লাহু আকবরের এই ধ্বনির ব্যাপারে যাদের অ্যালার্জি আছে, আমি তাদেরকে জানান দিতে চাই, শোনো, আল্লাহু আকবরের ধ্বনির জন্ম আজকেই হয় নাই, গত পরশুদিন হয় নাই, এক সপ্তাহ এক মাস আগে হয় নাই। আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের ময়দানে যখন গেলেন, এমন সময় ওই কাফেরের গোষ্ঠী যখন লাতুজ্জাত মানাতের ধ্বনি দিচ্ছিল, আমার নবীর সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ওরা তো ওদের দেবতা লাতুজ্জাত মানাতের ধ্বনি দেয়, আমরা কার ধ্বনি দিব? আমার নবী তখন ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তোদের তো একজন রব আছে, তোদের তো একজন মালিক আছে, তোদের তো একজন স্রষ্টা আছে, তার ধ্বনি দাও। সেদিন থেকে এই ধ্বনির সূচনা হয়েছিল। নারে তাকবীর,
আমার দোস্ত, আমি একটা কথাই বলতে চাই, আমি যেই কথাটা শুনান দিতে চাই, ও খিরামের মুসলমান, যেই কথাটা ভালোভাবে শুনে রাখো। ওদের যত অ্যালার্জি হোক না কেন, এদেশের নাস্তিক মুরতাদদের গায়ের ভিতরে যত কচ্ছদাহ লাগুক না কেন, তাদের গায়ে যত আগুন ধরুক না কেন, আমরা একটা কথা বলি, পৃথিবীর কোন বাম রামদের কথা আমরা মানি না, তাদের লাল চক্ষুকে আমরা ভয় পাই না। আমার রব বলেছেন, অরব্বাকে ফাকাব্বির, আমি প্রভুর নামে তোমরা ধ্বনি দাও। আমার প্রভুর নামে ধ্বনি দিতে গিয়ে আমার জীবন চলে গেল, আমি দিতেই থাকবো। ঠিক কিনা তোরা বলো মুসলমান? আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার আছে না নাই? আরো আস্তে কোন আছে না নাই? তাহলে চিল্লা বলেন, আছে না নাই? আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার কি আমার ভাই, আমার বন্ধুরা? আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ারের ইতিহাস আপনাদেরকে শোনালে হাজারো শোনাতে পারবো, তবে অতীতের অনেক কথা আমি যাব না, সেই কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে বোঝাবো না। আমি বলি নিজ চোখের দেখার ঘটনা, আপনারা অনেকে দেখেছেন আল্লাহু আকবরের ধ্বনির পাওয়ার কত। ও মুসলমান, গত বছর 8 ফেব্রুয়ারিতে ভারতের কর্ণাটকে আমার বোন মুস্কান বিন হুসাইন যখন নাকি কলেজে গিয়েছিল হিজাব পরিহিত অবস্থায়, তখন আমরা লক্ষ্য করে দেখেছি সেই ভারতের গেরুহা 25 থেকে 30টা নওজোয়ান যুবক এমত অবস্থায় লাল তাগা হাতের মধ্যে বেজে আমার বোনের সামনে ওরা জয় ইসলাম জয় ইসলামের ধ্বনি দিচ্ছিল। আমার বোন তখন একটা ধ্বনি তুলেছিল, নারায়ে তাকবীর। আমরা লক্ষ্য করে দেখেছি আমার বোন যখন আল্লাহু আকবরের ধ্বনি তুলে দিল, তখন 25 থেকে 30টা যুবক যারা জয় ইসলাম বলে ধ্বনি দিচ্ছিল, ওদের জবানটা বন্ধ হয়ে গিয়েছিল। আমার বোনকে প্রশ্ন করা হলো, এরে বোন, 25 থেকে 30টা যুবক যখন তোর সামনে উপস্থিত হলো, ওই মুহূর্তে কি তোর মধ্যে ভয় জাগে নাই? তোর মধ্যে আতঙ্ক লাগে নাই? আমার বোন তখন ডাক দিয়ে বলেছিল, ও পৃথিবীর মুসলমান সাংবাদিকেরা, তোমরা ভালো করে শোনো, যে মুহূর্তে ওরা 25 থেকে 30টা যুবক আমার সামনে আসলো, ওই মুহূর্তে আমার পাশে আমার বাবা ছিল না, আমার ভাই ছিল না, আমার আত্মীয় স্বজন কেউ ছিল না। আমার মধ্যে ভয় সঞ্চার হয়েছিল, কিন্তু ওই মুহূর্তে আমার মনে হলো আমার পৃথিবীর বুকে আমার সামনে কেউ না থাকলেও আমার সঙ্গে আছেন তিনি কে? আরো জবানটা খুইলা বলেন, আমার সামনে আমার সঙ্গে আছেন আমার আল্লাহ। মুহূর্তের মধ্যে আমি আল্লাহর নাম নিলাম, আমার ভিতরে সাহস সঞ্চার হলো। এজন্য আমি বলতে চাই মুসলমান, এই পৃথিবীর বুকে মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার হলো আল্লাহু আকবরের ধ্বনি। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবরের ধ্বনি যখন মুমিন দিবে, ও মুসলমান বন্ধুরা, ময়দানের মধ্যে আল্লাহর নবীর সাহাবীরা তারা জয়লাভ করেছেন বিমানের বলে নয়, তারা কামানের বলে নয়, অস্ত্রের বলে নয়, লোকের বলে নয়, দেহের বলে নয়, তারা লাভ করেছেন কেবলমাত্র যুদ্ধের ময়দানে জয়, কেবলমাত্র ঈমানের বলে। অন্তরে ছিল পবিত্র ঈমান, আল্লাহর উপরে তাওয়াক্কুল, জবানের মধ্যে ছিল আল্লাহু আকবরের ধ্বনি। যখনই আল্লাহু আকবরের ধ্বনি দিয়েছেন, ময়দানের মধ্যে বিপ্লব ঘটেছে, কাফেরদের অন্তরে কম্পন সৃষ্টি হয়েছে, সঙ্গে সঙ্গে তাদের হাত থেকে থরথর করে তরবারিগুলো পড়ে গিয়েছে, বিজয়ের মালা পড়ে নবীর সাহাবীরা যুদ্ধের ময়দান থেকে ফিরেছেন। এজন্যই বলতে চাই মুসলমান, আজ সেই অস্ত্র আমরা হারিয়ে ফেলেছি। আজ যদি মুসলমানেরা আল্লাহু আকবরের ধ্বনিকে পাকড়ে ধরে পড়তে পারে, ঈমানের বল মজবুত করতে পারে, খোদার কসম একটা নাস্তিক মুরতাদ আমার দেশে বসে আমার ইসলামের বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না। ঠিক কিনা জোরে বলো?